যারা আসলেন, যাদের নাম আছে, অবশ্যই তাদের সম্মান আছে। শুধু দুনিয়া না, আমরা দুই জগতেই তাদের সম্মান চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। একটা জগদ্দল পাথর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছে। এরকমই একটা পাথর ছিল ১৫০০ বছর আগে। ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, আয়ামে জাহিলিয়াতের যে বিশাল বোঝা, এটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছে। আমি কি এই পাথর, এই বোঝা সরিয়ে দেইনি? এটা ১৫০০ বছর আগের কথা। কতদিন বলেন বলেন? ২০২৪ সালের ৫ আগস্টে আল্লাহ যেন আমাদের বুকের উপর থেকে, ওটা তো ছিল আইএমএ জাহিলিয়াতের পাথর, আর এটা যেটা সরিয়েছে এটার নাম আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুটো প্রায় কাছাকাছি না? আইএমএ আর আওয়ামী, ওদের কাজ কারবারও প্রায় একই। ওই জামানায় যারা ছিল তারা ১৪টা কাজ করেছিল, ইতিহাস বলে। আর এই জামানায় যারা গেল, এদের প্রায় কাজ পেয়েছি আমরা ১৫টা। তার মানে ওদের চাইতে এক খাঁটি বেশি। ওদেরকে যদি আপনি অন্ধকার বলেন, অজ্ঞতার যুগ বলেন, তো এই যে যুগ বানিয়ে গেল, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। একবারে ৩৫০ এমপি পালিয়ে যায়, আমি দুনিয়ায় কোনোদিন শুনিও নি, দেখি তো নি। অথচ এবার দেখলাম দেশটা কত রসাতলে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। কি হয়েছিল মানে কি বলবো আর। বাবা শাহজালাল সব আমার একজন ছিল। ইমামতি চলে যাওয়ার পরে আবার এসেছিল জোর করে নেওয়ার জন্য। কি ইমাম দেখেন, এত বড় একটা জালেমা, তারে নাম দিয়েছে কওমি জননী। মা হওয়ার যোগ্যতা আছে? যে মা হয়ে আর এক মাকে বাড়ি থেকে বের করে দেয়, সে কিসের মা? একটা মানবতা বোধও নেই। আপনি শুধু হিংসা আর অহংকার নিয়ে চলতেন। এমনি জানেন যে তার স্বামী নেই, তার একটা ছেলে হারিয়েছে, একটা ছেলে বাইরে প্রবাসী। এরকম কঠিন মুহূর্তে তার দলের লোকজন সব পালিয়ে জেলখানায় বিভিন্ন জায়গায় ১৭ বছর কাটাচ্ছে। এরপরও আপনি এরকম একটা বিধবা মহিলাকে বাড়ি থেকে বের করে দিলেন। আবার বের করে দিয়ে যদি অনুতপ্ত হয় না, আবার বলছে বের করে দেব, আমি নিয়োগ করেছি। মনে আছে নিয়োগ পূরণ না করলে আমার মান্যত আদায় হবে না। এরকম বিভিন্ন মান্যত করেই বসেছিল জোর করে ক্ষমতায়। সর্বশেষ মান্যতা পূরণ করতে দেয়নি। কি কথা বলে না কেন? সর্বশেষ মান্যত কি ছিল বলেন তো? ৪১ মাস। এই মান্যতা পুরা হয়নি। এর আগে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে স্বামীর বাড়ি। না, স্বামীর বাড়ি বলা যাবে না, কারণ যার কাছে গেছে তার সাথে বিয়ে করা জায়েজ নেই যতক্ষণ উনি হাফ হাতা না হবে। উনি তো ফুল হাতা, আর আমরা কি কথা বলছে না কেন? যার কাছে গেছে সারা জীবন আমরা শুনছি এই 15.5 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, কথা তো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ধর্মে আলাদা। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ পর্যন্ত কোন মুশরিক মুসলমান না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় না। প্রশ্ন আসতে পারে, হুজুর মুমিন না, মুমিন না হাজি তো কথা বলছে না কেন? এখন এই যে চট্টগ্রাম নেওয়ার জন্য ৪-৫ দিন দেখছি ওরা বিভিন্ন কথা বলছে। আরে ভাই, আপনারা কি যৌতুক চান? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক নেবেন আপনি? আমাদের ধর্মে তো যৌতুক দেওয়া যায় নেওয়া যায়, হিন্দুদের ধর্মে আছে। কথা বলে না কেন? সুতরাং আমরা মেয়ে পালানো মেয়ের বিয়ে মানিও না, যৌতুকের প্রশ্ন যেন না আসে। জোর করে যদি আপনি চোখ লাগান, পুরা চট্টগ্রাম না, শুধু 1 ইঞ্চি জমি এই দেশ থেকে কেউ যদি নিতে চায়, এই 18 কোটি মানুষ যদি সত্যিই মারা যায়, 36 কোটি নিয়ে মরবে। এমনি এমনি ছেড়ে যাওয়া জাতি আমরা না। এই কথা বলে না কেন? সুতরাং মেয়ে যেহেতু চলে গেছে, যেভাবে হোক উল্টা পাল্টা করে থাকুক, বিয়ে যেন না করে। বিয়ে করলে তো মানে সন্তান হলে তো সমস্যা হয়ে যাবে। মুসলমান নাকি অন্য জাতির
যদিও তার সন্তানগুলো বিরয় এরকম। আপনি দেখেন নাম যা আপনি বোঝেন, পুতুল জয় কোন ধর্মে বলেন আপনি নিজে বুঝতে পারবেন। তার আগের নামটা একটু আলাদা, পরের নাম যা বললাম। মুসলমান আর হিন্দুদের নাম জড়িয়ে জগা খিচুড়ি করে রেখেছে, মানুষ যেন কেউ দুনিয়া বুঝতে না পারে। এই জন্য আবার যদি শেষ বয়সে এসে আবার আর একটা হয়ে যায় সমস্যা। এই জন্য বিয়ে যেন না হয়, দূরে দূরে থাকবেন। যেহেতু দাদার তো বউ নেই, সমস্যা আছে। কথা বলছে না কেন? ওখান থেকে বসে বসে যারা উস্কানি দেয় এ দেশটাকে বিপদে ফেলার জন্য, কারো উস্কানিতে পা দিয়ে যদি দেশে বিশৃঙ্খলা করেন, গোপালগঞ্জে কি হয়েছে দেখেননি? পেছনে বান্দরের মতো লাল হয়ে গেছে। ওই কয়দিন শুনলাম যে গোপালগঞ্জ থেকে কেউ যদি বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি পিঠা খেয়েছে চিন্তা করে। এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করে, সাফাই গায়। আরে ভাই 350 টাকা এমপি, আপনি 1 টাকা পাচ্ছেন, খালি একটা সিঙ্গাড়া খেয়ে মনে মনে লাফান, পাগলের সুখ। এটা নিয়ে থাকেন। অন্তত কিয়ামতের আগে এই দেশে আর কোন জালেম চেয়ারে বসতে পারবে না। এটা আমি কি বানালাম? সূরা নম্বর 20 নাম্বার 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠ 7 নাম্বার লাইনের যারা ষড়যন্ত্র শব্দের ভেতরে 2টা অর্থ আছে। 1 নাম্বারে তাদেরকে নিঃশেষ করে দেওয়া, 2 নাম্বারে তাদের শিকড় কেটে দেওয়া। এ 15.5 বছরে কত গভীরে তারা শিকড় নিয়েছিল আপনি লক্ষ্য করেন। একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় তাদের লোক সেট করা ছিল। আদালত প্রাঙ্গণে শুধু এই অ্যাডভোকেট সাহেব, যারা ব্যারিস্টার সাহেব যারা দাঁড়ায় তো শুধু নামে, বাকি যা আছে সবই ওদের। দেখেছি বিচারের নামে প্রহসন চলছিল। এই 3টা বছর আমার উপর দিয়ে যা গেল, আমার একটা ছোট্ট মামলা, অথচ কত বড় বড় ব্যারিস্টার তার পড়িয়ে কিছুই হয়নি, কারণ লাল দাগ মারা। এই ছিল বিচার। আর সারা দুনিয়া ছড়াচ্ছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এইটা যদি একটা না, প্রত্যেকটা দিক আর বিভাগে তারা এরকম শিকড় গেড়ে রেখেছিল। যারা এগুলো করেছিল আল্লাহ তাদেরকে এমন অপমান করেছে, ধ্বংস করেছে। ওদেরকে শুধু না, যেখানে যেখানে ওদের ষড়যন্ত্র হতো ওই জায়গাগুলো আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। এরপরের শব্দ দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। কে বলছে? আল্লাহ যেন নিজে হাত দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তবে আয়াতটা। আমি আজকে ছিলাম নারায়ণগঞ্জে দিনের বেলায়, স্বামী ওসমান 72 রাকাত তাহাজ্জুদ পড়তো লোকটা। এত বড় ডাহা মিথ্যা কথা মানুষ বলে। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত, আপনি 72 রাকাত কিভাবে পড়েন? তার মানে পুরাটা মিথ্যা। সিটার ফজরের নামাজ পড়ে না, 72 রাকাত নামাজ পড়ে। ইসলাম নিয়ে আমাদের দাদা আমার বাড়ি জিনিস আন্দাজে এক কথা হবে। ওর বাড়ি ঘর দেখলাম আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। শুধু এইটাই না, 630টা থানায় বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমি আগস্টের 5 তারিখের পর থেকে যাচ্ছি। যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব উজাড় হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান, আপনি সামনেও টয়লেট মনে হবে। একেবারে 5-6 জন একসাথে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, 4-5 দিকে মেশিন ঘুরিয়ে কাজ করছে। এটা এমনি না। আমি 16 সালে একবার কাবা শরীফ তাওয়াফ করছিলাম। 7 চক্কর মারার পরে উপরে গেলাম, যেদিকে আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন ভাই। আমি এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। এখানে আশপাশে ঔষধের কোন দোকান আছে, ফার্মেসি? পুলিশ আমারে বলে, ইয়া হাজিউল হুজ্জা তাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি।
ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এখন যারা এই জালেমদের বাড়িতে, অফিসে, এদের জায়গাগুলোতে আজ প্রসাব পায়খানার জন্য যাচ্ছে, একটা নিয়ত করে যাচ্ছে। গত 4 দিন আগের পত্রিকা দেখেছেন যে বাড়িটা বাংলাদেশের দামি বাড়ি বলতাম আমরা, মানুষ আবেগে যে সোমা খেত, ওই বাড়িটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 5-7 জন করে যাচ্ছে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। পর্যন্ত আমরা শেষ করে নিয়ে পরের শব্দটা আমাদের জন্য। এবার আমি আলেমদেরকে বলছি, খুব ভালো করে দেখেন তো, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ নামে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কে বলছে? এর ভেতরে শিক্ষা আছে। যা বললাম কি, যারা জ্ঞানী বান্দা তাদের জন্য শিক্ষা আছে। কি সেই শিক্ষা? আমি তাফসীরে পেয়েছি, হাসিনার মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরে তো ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের ভেতরে শিক্ষা হচ্ছে জ্ঞানী মানুষের। এত বড় বিশাল শিকড় গাড়া ছিল, তাদেরকে যদি আমি আল্লাহ শিকড় কেটে দিতে পারি, ফাকুতি আযাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শিকড় কেটে দিয়েছে কে? আল্লাহ বলেন, পরবর্তীতে কেউ যদি এখন বাংলাদেশে আবার বসে ক্ষমতা, এরাও যদি জুলুম করে, তাদের বাড়ি ঘর কিন্তু পরিত্যক্ত করে দেব। মাঝখানে নাম আছে, নামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। এজন্য যারা আসবেন, সামনে যে আসবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জুলুম যেন না হয়। কারণ যারা জালেম তারা কিন্তু আল্লাহর মামলার আসামি। টের পাচ্ছেন কি বললাম? মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। এখানে আল্লাহ নিজে সরাসরি বিচারপতি, নিজেই মামলার বাদী। কাদের? যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কিন্তু ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এটা সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আমি পড়েছি বাংলাদেশে প্রায় 45টার উপরে, সব তাফসীরে মুফাসসির একই কথা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। যেহেতু ইয়াজলিমুন এটা বোঝালে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আর ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। বলেন তো, হিন্দুরা কি মানুষ না? বলেন বলেন। আগস্টের 5 তারিখের পর একটা ধোয়া তুলবেন যে এই দেশে হিন্দু নির্যাতন হয়। এই জন্য দেশের মুসলমানেরা কায়দা করে মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমরা জানি এরকম একটা ঘটনা আপনারা ঘটাবেন। হিন্দুদের বাড়ি ঘর পর্যন্ত রাত জেগে জেগে দেশের মানুষ পাহারা দিয়েছে। অথচ আমাদের পাশের এই দাদা বাবুরা সারা জীবন বাইরের রাষ্ট্রগুলোকে জানায় যে দেশে নাকি হিন্দু অমুসলিম যারা আছে তাদের সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে ডাহা মিথ্যা কথা, এটা প্রমাণ হয়ে গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে সভাপতি ছিল, কি দাস যেন, কুমার সরকার, আমি নামটা মনে আছে না, ওটা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন সভাপতি কিছুদিন আগে বক্তব্য দিয়েছে লাইভে যে বাংলাদেশে বিএনপি, জামাত, ইসলামপন্থী যারা আছে তাদের দ্বারা এদেশে কোনোদিন হিন্দু নির্যাতন হয়নি, হয়েছে শুধু 15 বছর যারা ছিল তাদের দ্বারা। আমরা বানিয়ে বলি না, ওকে শিখিয়ে যাই, তারা নিজেরা বলছে। আজকে গোবিন্দ সাহেবের বক্তব্য থেকে সকালবেলা উনি নিজে জানিয়েছে দেশে যত নির্যাতন আমাদের উপরে হয়েছে সব হয়েছে 15.5 বছরে।
এদের দ্বারা আমাদের অধিকার নষ্ট হয়েছে। বাংলাদেশে জামাত ইসলামের নাম বলেছে, বিএনপির নাম বলেছে, ইসলাম পন্থীকে, বিশেষ করে হেফাজত ইসলাম। এদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। কি বিশ্বাস বলেন তো এদের উপরে? কারণ এই বিশ্বাসের কাজ তারা করেছে। আপনারা যে করেননি তার প্রমাণ বিশ্বজিৎ। এই কথা বলছেন এই 3টা বছর আমার সাথে বিশ্বজিৎ হত্যাকারী যারা ছিল তারা সব আমার সাথে ছিল। এই যে শাওন, ওরা বললাম আপনি একটা হিন্দু মানুষকেও ছাড়লেন না। অত বারবার বলছিল যে ভাই কিসের শিবির, কিসের জামাত, আমি তো মুসলমানই না। আপনার যদি মুসলমান বিশ্বাস না করেন, আমি যে অন্য জাতির, আপনি কাপড় করে দেখেন আমি মুসলমান না, তারপরও আপনি আমার ওকে ছাড়লেন না। এখন কি করলেন? এই জালেমদের কথায় উদ্বুদ্ধ হয়ে একটা মানুষকে বিদায় করে এখন 30 বছর জেল। এখন তো কোন জালেমার খোঁজ নাই না, তার জীবনটাই পুরা নষ্ট। যদিও জামান হওয়ার কারণে কিছু ছাড় পেয়েছে, এখন হলে প্রতিটার বিচার অক্ষরে অক্ষর হইত। কথা বলে না কেন? এই জন্য আমি আশা করছি যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তারা হামজার মামলার আসামি না, তারা সরাসরি আল্লাহর মামলার আসামি। আমরা যেন আল্লাহর টার্গেট হয়ে না যাই। পুলিশের কাছে আপনি বাধা দেবেন, পুলিশ বাদী কেস হবে। আর মানুষের উপরে কেউ জুলুম করলে ওটা আল্লাহ বাদী কেস হবে। অ্যাডভোকেট আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, বলেন তো নিজে যিনি বিচার করবেন, রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, আপনি যত বড় উকিল দাঁড় করান কিছুই হবে না। কি কথা বলে না কেন? এই জন্য আমরা সাবধান হব। সামনে যারা আসবেন খুব হিসাব নিকাশ করি। আপনি আর যাই করেন, আমি নিষেধ করি না, কিন্তু জুলুম যেন আপনার দ্বারা না হয়। জুলুম যারাই করে তারা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায়। অনেকে মনে করেন না ওদের সম্পর্কে আল্লাহর কোনো খোঁজ নেই। কে বলেছে? ওরা কোরআন শরীফ পড়ে আমি দেখেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ রাখি না? সবচেয়ে বেশি খোঁজ খবর আমি রাখি জালেমদের। কাদের? বলেন। ওদের শুধু ছাড় দেয়, কিন্তু জালেমকে একবার যদি ধরি ওকে আর ছাড়ি না। বহু চেষ্টা চালিয়েছিল, 5 মিনিটও সময় আল্লাহ দেয়নি। কথা বলে না কেন? এই জন্য আমরা সাবধান থাকবো। সামনে আল্লাহ তুমি যদি আমাদেরকে কোন জায়গায় তুলে দাও, চেয়ারে হোক আর যেখানে, আমরা যেন জুলুম না করি। বারবার তাওফিক চাবেন না তো, কিন্তু 5 বছর 10 বছর পরে আপনাকে আল্লাহ উজাড় করে দেবে। এখন আপনার বাড়ি, আপনার প্রতিষ্ঠান হয়ে যাবে উজাড় গৃহ, টয়লেট। কি আল্লাহ ক্ষমতা এখন আর নেই? বলেন। সূরা নামল থেকে শোনালাম, 100% সত্য কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ আমাদেরকে এখন মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তাফসীর কোরআন মাহফিল, যেহেতু আমরা সূরা ফুরকান 68, 69 দুইটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়, আল্লাহর মুমিন বান্দা যারা, তারা 3টা অপরাধ কখনো করতে পারে না। কয়টা? 3টা। আমরা যদি মুমিন দাবি করি, আমাদের জীবনে যদি এই 3টা অপরাধ থাকে, আমরা এক্ষুনি পাল্টাবো। যদি না থাকে আলহামদুলিল্লাহ। আমি জানি এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই 3টায় আছে, এই জন্য আমি আয়াতটা পড়লাম। দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যায় কিনা। জবান খুলে কোরআনের আয়াত আগে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل
يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم সূরা ফুরকান কোন সূরা বললাম ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবিধান ফুরকান মানে কি ৭৭টা আয়াত আছে এই সূরায় ৭৩টা ধারা আছে বাংলাদেশের সংবিধানে এদের মুখস্থ আছে কত ধারা দিয়ে বানানো ৫৩ বছর চলছে আজও কাঙ্ক্ষিত মানের শান্তি আমাদের দিতে পারে এই ৭৩টা ধারা দিয়ে বাংলাদেশ যে এখন সংস্কার চলছে সংবিধানও সংস্কার চলছে এই ৭৩টা ধারা দিয়ে বানান বাংলাদেশ জান্নাত আল্লাহ গ্যারান্টি দিলেন সেটা আমাদের পছন্দ হয় না ডক্টর কামাল কি দিয়েছে সেটা আমাদের ভালো লাগে এক কথা বলে না কেন আমরা যে যার বান্দা আল্লাহর বান্দা দাবি করছি এই ৭৩টা ধারা আছে ৭৭টা আয়াত ধারা কয়টা ৭৩টা ধারা যদি বাংলাদেশে ৯৬ ভাগ মুসলমান ভাই ৯২ ভাগ না ওটাই খ্রিস্টানদের বানানো এদেশে মুসলমান প্রায় ৯৬ ভাগ ওরা সঠিকটা বলতে চায় না কারণ বেশি বললে ওদের আবার একটু ভয় আছে ৯৬ ভাগ মুসলমানের দেশে যদি আমরা ৭৩টা ধারা দিয়ে সংবিধান বানিয়ে মাত্র ৫ বছর চালাতে পারেন এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আমরা এটা দেখতে চাই না এক কথা বলে না কেন যারা দায়িত্বে আসবেন তারা কোরআনে কারীম দিয়ে চালাবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সারা জীবন পড়ছে কি বলেন এর ভেতরে কোনদিন একটু খেয়াল করে পড়েছেন কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি রুকনি আমিনী থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় প্রত্যেকবার লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা ওই সময় আমিও বুঝি না পরবর্তীতে তাফসীর গুলো সব এক জায়গায় করে দেখছি ও আল্লাহ সব তো আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অনেকে আবার হাসিনা বলে আল্লাহ তুমি আমাদের হাসিনা দাও আল্লাহ হাসিনা দিয়ে দিয়েছে হাসিনা হাসানা শব্দের অর্থ একই সুন্দর সুন্দর আল্লাহর কাছে বলা হচ্ছে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও স্বস্তি দাও শান্তি দাও নিরাপত্তা দাও ৩৩টা অর্থ পেয়েছি আমি তাহলে দুনিয়ায় যদি আমি শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চাই পড়া করার শরীরের ভেতর থেকে 10টা বিষয় মাস্ট বি আপনাকে মানা লাগবে যদি আপনি ওইগুলো পেয়ে যান তাহলে আপনার দোয়া কবুল হয়েছে আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ার হাসানার ভেতরে কয়টা জিনিস বললাম আরো জোরে বলেন অফিল আখিরাতি হাসানা আল্লাহ আখিরাতের হাসানা দিও আখিরাতের হাসানা নবীজি বলেন 5টা আর এদিকে 10 ওদিকে 5 কত অকিনা আযাবান নার আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা কয়টা তাহলে 10 5 আর 1 এতগুলো বিষয় আপনি একটা দোয়ার ভেতরে বলেন অথচ আমি হিসাব নিকাশ করে দেখলাম এই 16টার একটাও আমরা পাচ্ছি না খালি আন্দাজে দোয়া করে যাচ্ছি দোয়া মাঠে মারা যাচ্ছে দোয়া কবুল হওয়ার দরকার নেই বলেন এই জন্য দোয়া যদি কবুল করাতে চান আগে কিন্তু আল্লাহ আখিরাতের নাম দেয়নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া আখিরানা আল্লাহ বলেন আগে দুনিয়ার কল্যাণ আমার কাছে চাও আর দুনিয়ায় যদি সত্যি আপনি জন্ম চোখে কল্যাণ দেখতে চান এইটার বিপরীতে আর কিছু নেই এই জন্য এইটা ৭৩টা ধারা আমি পড়লাম সূরা ফুরকান এমনি না এই কারণে পড়েছি দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা ৭৩টা ধারা সংবিধানে চাই এটা রাজনীতি এটা আসল নীতি এই নীতি নেই বলে তো চুরি বন্ধ হচ্ছে না এই নীতি নেই বলে তো ডাকাতি বন্ধ হয় না কথা বলে না কেন আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছে এবং সামনে যারা আসবে ২০০৮ থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন উপজেলা চেয়ারম্যান মেয়র হয়েছেন যদি প্রশ্নে কোন জায়গায় লেখেন যে সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনার জন্য জায়েজ নেই কারণ আমরা আপনাকে ভোট দিই ৮ সাল থেকে ২৪ সাল একটা ভোট হয়নি সবগুলো সিটারি বাটপারি এই কথা বলে না কেন সুতরাং যারা ভোটে নির্বাচিত না আপনি কোন কারণে সাবেক এমপি লিখবেন আপনি এতটুকু লিখতে পারেন সাবেক
আমার চাইতে আর একটু বেশি করে লিখেন সাবেক ডাকায়। সত্য, এটাই তো সত্য, কথা বলেন না কেন? এই যে ফেনী পাশে আপনাদের এক জেলা পরে নাকি কুমিল্লার পরে ফেনী, ওখানে একজন ওসি ছিল, আমার সাথে জেলখানা ছিল। আমার একদিন, আমি তো ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আমার এসে বলছে হুজুর একটু দেখেন তো আমার তওবা কতটুকু গেল। ঠিক আছে বল। সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম। এই সময় আমার যে আন্ডারে আছে এসআই আছে, এসআই আছে, কনস্টেবল আছে, দারোগা আছে, তাদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম। রাত 12টার পর থেকে একেবারে ফজরের আযান পর্যন্ত পুরা কমপ্লিট করে বাক্স ভর্তি করে যার যার জায়গায় পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তাওবা হয়েছে না? আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন নিজে, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, আর আপনি সব হামজা একাই করে ফেলেন। আপনার তাওবা হয়নি। আপনার তাওবা হতে পারে, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করেন যে তার কাছে। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ হামজা যারা ভোট দিতে রায় দিতে পারলো না, তাদের কাছে যে আগে স্বীকার করবেন যে আমি এই কাজ করেছিলাম, ভুল হয়ে গেছে। ওরা যদি মন থেকে বলে যে হ্যাঁ মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে যাবেন। আর যে যে বলবে যে না মাফ না, তুই এদিকে আয়, আপনি যাবেন, ও যা করতে চায় তাই করতে দেবে। এক কথা বলছেন না? আপনি যদি মাফ পেতে চান, আর না হলে আপনার মাফ হবে না। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? কারণ এই কয় বছর আপনি জেলে আছেন, এর ভেতরে অনেকেই মারা গেছে। এক কথা বলেন না কেন? আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য যারা এই জালেমাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই নির্বাচনের নামে প্রহসন, বিশেষ করে এই যে 3 ট্রাম, এটা নির্বাচনই হয়নি, সারা দুনিয়া জানে। অথচ আজ দেখছি 12-13 দিন আগের কথা, উনি বারবার বিশ্বের মডেলদের কাছে কথা জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এরকম ডাহা মিথ্যা কথা একদম হাসি মানুষ বলে কি করে? এই 15.5 বছর যে নির্বাচন হয়নি, শয়তানও জানে। এই কথা বলছে না কেন? আপনি একটা ঘোড়াকে জিজ্ঞাসা করবেন যে 15.5 বছর যারা ছিল এটাকে নির্বাচিত না জোর করে, ঘোড়াও হাসবে। আরে ভাই কি বলে? বিশ্বের মডেলরাও জানে যে নির্বাচন হয়নি, কথা বলেন না কেন? এখানে তারাও এখন আপনার রাগে আর সায় দিচ্ছে না। সুতরাং মিথ্যা কথা বলে নিজের পাপের বোঝা এমনি যা আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইথমা, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দেন। আল্লাহ অপমানজনক শাস্তি দিয়েছে, এটা আবার ওয়াজ করা লাগবে? আপনি কালা মালিকের দিকে তাকান, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, কলা পাতায় শুয়েছে, ওর পিসি উড়িয়ে গেছে শুনলাম। চিন্তা করে কত নিচে আল্লাহ নাম দিয়েছে, ওর সংসার করার কাজ শেষ। এক কথা বলছে না? কয়েকদিন পরে শুনবেন যে ওর বউ বেরিয়ে গেছে, কারণ ওর পিসি নেই। এক কথা বলছে না? আল্লাহ যে মহিন দিয়েছে, আমি তো মিলালাম, মহিনটা মিলে গেছে। আল্লাহ যে অপমানজনক শাস্তি দেবে, তাদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যাবে, মিলে যাচ্ছে না? আমরা যা করি আমাদের পাপ যেন পরিপূর্ণ না হয়, হওয়ার আগে তাওবা করে আমরা পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। 3টা অপরাধের কারণে শাস্তি ডবল হয়। অপরাধ একটা, শাস্তি 2টা। অপরাধ কয়টা? এরকম অপরাধ আছে কয়টা? 3টা। বলেন। এই 3টা গুনাহ যদি কারো দুনিয়ায় হয়ে থাকে, ও যদি তওবা না করে, তাহলে ওর এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি হবে। আর এটা এই এলাকায় আছে কিনা এবার আমি জানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে তারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবে না। যদি আমি আল্লাহকে ডাকে, এর সাথে অন্য কাউকে ডাকে, তার শাস্তি হবে ডবল। এই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় যে তাহেরি হুজুর আছে, কিছুক্ষণ আল্লাহ জিকির করার পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কথা বলেন আপনি? ওর সাথে তাল মিলিয়ে কেউ যদি ডাকেন,
ওর শাস্তি ডবল হবে, কোরআন বলছে আপনারও শাস্তি ডবল হবে। সুতরাং ভণ্ডদের কথা শুনে কেউ নিজের জীবন জাহান্নামে ফেলবেন না। আজকে থেকে জিকির যদি হয় শুধুমাত্র কার? কোন কেল্লা বাবা, ফতে বাবা, কোন ন্যাংটা বাবার নামে জিকির নেই, এমনকি রাসূলুল্লাহর নামে জিকির নেই। এই যারা আলেম জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহর নামে জিকির নেই, আর রাসূলের নামে দরুদ পড়বেন। জেলখানায় যে শাহিন চৌধুরী হত্যার যে মামলার আসামি মামুন ভাই, 25 বছর ছেলে আছে, আমার নিচতলায় ছিল। তাহাজ্জুদ পড়তে উঠলেই দেখলাম 2টা-3টার সময় ও জিকির আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো মাওলানা মামুনুল হক আর আমি সেটা এক জায়গায় ওনাকে একদিন দেখে বললাম যে ভাই কি জিকির করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ইশক এসে যায়। মারার মামলার আসামি শাহিন চৌধুরী নাম শুনেন? নায়ক ছিল, হ্যাঁ নায়ক শাহিন চৌধুরী হত্যার মামলার আসামি, 25 বছর ছিল জেলে, কিছুদিন আগে বের হয়েছে। অনেকে বললাম না রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই, আপনি রাসূলুল্লাহর নামে দরুদ পড়তে পারেন। আল্লাহর 99টা নাম আছে, যে কোনো নামে জিকির করে, হয় বলেন আল্লাহ অথবা ইয়া রহমান, ইয়া রহিম। এই কথা বুঝতেছেন? তাহলে জিকির হবে কার নামে? আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আপনি ডাকতে পারবেন। এটা আল্লাহ মানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যায় না। অথচ কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এটা চলে বেশি। এখন বুঝে না কেন? সুতরাং এইরকম ভণ্ড যদি আসে চোখা পিঠা করা দরকার। নিজে তো জাহান্নামে যাচ্ছে, আমাদেরও নিয়ে যাচ্ছে। 2 নাম্বার একটা, এটা আমার মনে হয় না বললে ভালো। ওয়ামা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে মেরে ফেলার কোন অর্ডার পাননি, এরকম কোন মানুষকে যদি কেউ মেরে ফেলে তার শাস্তি ডবল হবে। ভাই বলছিলেন না, 3টা উদাহরণ দিলেন। বিডিআর কে ওরা বিনা কারণে মেরেছে, শাপলা চত্বরে হুজুরদেরকে বিনা কারণে মেরেছে। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্র ছাত্রীকে বিনা কারণে মেরেছে। একটা হত্যার জন্য কোনো দলিল নেই, আদালত কর্তৃক প্রমাণও নেই, আপনি আন্দাজে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানলেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট ছাড়া এই হত্যাগুলোর সাথে যারা জড়িত, মাস্ট বি আপনার শাস্তি ডবল হবে। এটাকে আমি বানালাম। এর পরের শব্দে আছে ইয়দাফ লাহুল আযাব, তাদের শাস্তি ডবল হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। এখন ওরা যদি মনে করে না আমি তওবা করে ভালো হয়ে যাব, সুযোগ আছে, কিন্তু তওবা হওয়া লাগবে তওবার মতো। তাহলে আস্তাগফিরুল্লাহ ওসির মতো পড়লে তওবা হবে না। এই 15.5 বছরে যত অপরাধ করেছেন, যার কাছে করেছেন, সে শুধু আমি একা না, এরকম হাজার লক্ষ হামজা এই দেশে ভিকটিম আছে না নেই? আপনার কারণে লোকটা উপরের চেয়ারে উঠতে পারে না, শুধু দলীয় পরিচয় আছে তাই। আপনার কারণে লোকটা ব্যবসা করতে পারে না, এই লোকটা 15 বছর আঁশতলায় বাঁশতলায় ধানের খেতে। এই 15 বছর অনেকে নিজের স্ত্রী সন্তানকে দেখে নাই। আমি তো প্রথম দিকে আয়না ঘরে ছিলাম, ওই মিনি ছোটটায় আমি দেখেছি কি কষ্ট ওখানে দেয়। এত বড় বড় নখ হয়ে গেছে অনেকে, কেউ 2 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর শুনলাম আছে। নখ দিয়ে কেউ কেউ খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেনি নাম্বারটা জানাবেন, আমি বেঁচে আছি। আমার সাথে মুফতি ফাখরুল ভাই ছিল, মাঝে মাঝে আসার সময় দেখা হতো, আমার বলতো হামসা কি করে তোমার সাথে আমি জানি না, তবে আমার সাথে অবস্থায় কেটে হাত দেয় এর ভেতর দিয়ে। ওর বাড়ি নোয়াখালী হাতিয়া, এর ভেতরে হাত দিয়ে সামনে যে ব্যারিকেড আছে লোহার, ওর সাথে হাত দিয়ে আটকিয়ে দেয় হ্যান্ডকাপ দিয়ে। আরে ভাই 2 মিনিট 5 মিনিট না, 3 বছর একাধারে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিতে মাত্র টয়লেট করার জন্য 2 মিনিট। এর ভেতরে হয় হবে, না হয় না হবে, তাড়াতাড়ি করা লাগবে। আর এমন টয়লেটের তোমার ভরসা নেই। এই 1-1.5 হাত উঁচা করা, ওর উপরে আর কোনো কিছু নেই। দাঁড়ালে দেখা যায়, বসতে দেখা যায় না। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছিল, দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ বাকিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ফেলে দেন। কয়দিন পারবেন? লোকটাকে দেখলাম, আমার সাথে যে ছেলে ছিল,
এসে হাত পা ছেড়ে দিয়ে হাঁটছে, একবারে হাওমাও করে শুয়ে আছে, ষাট পাট হয়ে। কি ভাই আপনি এরকম করে শুয়ে থাকেন? আচ্ছা হামজা, শুয়ে থাকা যে কত বড় নিয়ামত তা আমি জানি। এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে আমি একাধারে বছরের পর বছর বসে আছি। আমি জানি না যেটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে আমি নিজে জানি না। আমার 10 দিনে যা করেছিল, আমার যদি এভাবে 10 বছর কাটাইতো আমি তো নিজেও পাগল হয়ে যেতাম। এই যে সিরিয়া থেকে এখন যারা বের হচ্ছে, অনেকে নিজের নামও জানি না, নিজের নাম কি তাও জানি না। একটা মানুষকে এমনি এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এরকম একটা ঘরে এমনি রাখলে তো মরে যাওয়ার কথা। কবরের চাইতেও কঠিন জায়গা ওঠা। অথচ পায়ের সাথে শিকল বেঁধে দিয়ে থাকে, পা যেন আপনি শাক করতে না পারেন। এই কঠিন ভয়ঙ্কর এই গমের সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আর আপনার মাফ হয়ে যাবে, অত সহজ। আপনি কি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে? কোন কারণে আপনি মাফ চাবেন? এদের কাছে যাদের ক্ষতি করেছিলেন, এই 15.5 বছরে যাদের যা ক্ষতি হয়েছে তাদের কাছে যাবেন, স্বীকার করবেন, তাদের ক্ষতি পূরণ দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তাছাড়া জীবনও আপনার মাফ হবে না, যে যাই বলুক না কেন। আল্লাহ কোনদিন বিচার করেন না। আপনি যা করেছেন এটা সঠিক বিচার আল্লাহ মাস্ট বি করবে। এখনো পর্যন্ত আপনি জালেমের ছাপায় গাছেন না, ওনার পালিয়ে যাওয়ার মতো কি কাজ করেছিল যে চলে যাওয়া লাগবে? আপনার সাথে তো করেন না। আপনার বাবারে যদি ইলিয়াস আলীর মতো গুম করে মেরে ফেলতো, কখন আপনি টের পেতেন যে কি করেছে? আমি মনে হয় যখন ছিলাম 20 সালের দিকে, 21 সাল, 22 সাল, 23 সাল আমি ছিলাম, আমি জানি। আমার মনে মনে হচ্ছিল ইলিয়াস আলী ওই সময় এখনো বেঁচে আছে। আমার তো মিনিটাই ছিলাম, বড়টাই আমার, আমি সংবাদ পেয়েছিলাম যে উনি বড়টাই এখনো বেঁচে আছে। এই ব্যারিস্টার আরমান, আমান আজমি, গোলাম আজম সাহেবের ছেলে, সবগুলো তো বের হয়ে আসতেছে। ওনার মেরে ফেলেছে, বিচক্ষণ ছিল, মেরে ফেলেছে। একজন মানুষকে যারা হত্যা করেছেন, আপনার মাফ হতে পারে। যাদেরকে মারলেন তাদের বাড়িতে যাবেন, ইলিয়াস আলীর ছেলের কাছে, মেয়ের কাছে, তার বোর কাছে যে বলবেন কি চান আপনারা? ক্ষতি তো হয়ে গেছে, মেরে তো ফেলেছি, এখন ওরা চা চাবে, আপনাকে খাই দেওয়া লাগবে। আমার বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া 2টা ভাই আছে, 9 বছর হারিয়ে গেছে। অলিউল্লাহ মুকাদ্দাস, একটা ছেলে তার। বাবার কাছে গেলে এখন হাউ হাউ করে জড়িয়ে ধরে কান্দে। কি বুঝ দেবো বলেন তো? আমি এখনো পর্যন্ত সাফাই গান যে আমি চট করে ঢুকে পড়বো, ইয়ার কি পা? আপনি আসেন, চট করে ঢুকবেন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে। আমার বিনা কারণে মিথ্যা 2টা মামলা দিয়ে যদি 3 বছর জেল হয়, ওনার মানে এখন 165টা মামলা। 1.5 বছর করে জেল হলে কব্বরে চলে যাবে, আবার টেনে তুলবেন, আবার কব্বর যাবে, তাও জেল শেষ হবে না। কোন বছর না মানুষ হত্যার শাস্তি তো ফাঁসি। এই কথা বলে না কেন? আল্লাহ যাকে হারাম করেছে আপনি কেন মারবেন? আপনি নিজেই জানতেন আমার ক্ষমতা অবৈধ চেয়ার, এইটা টিকিয়ে রাখার জন্য এতগুলো মানুষ মেরে ফেললেন। কত বড় অপরাধ এটা জানেন? হাদিস, একটা মানুষকে যদি কেউ বিনা কারণে মেরে ফেলে, আল্লাহর কাছে এটা এত বড় অপরাধ। আল্লাহ বলেন আমি একটা অপরাধের কারণে তামাম দুনিয়ার সব মানুষ আর জিনকে জাহান্নামে দেব, একটা বারের জন্য চিন্তাও করুন। অথচ আপনি একটা 2টা না, এই জুলাই আগস্টে 2732 জন মানুষ হত্যাকারীর সাথে আপনি সামিল। 2780 জন মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরায়, কারণ পা নেই, হাত নেই, চোখ নেই, অঙ্গ পুড়ে গেছে। নিচে দিকে এসেছে। কি বোঝা আপনি দিয়ে গেলেন এই দেশের মানুষকে? এই যে 2780 জন যারা এখন হাসপাতালে, হাত নেই, বলেন পা নেই, চোখ নেই, এরা পরিবারের কাছে বোঝা না? এক কথা বলছে না, বোঝা না? এরা তার পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে বোঝা না? এত বড় বোঝা তো আপনি দিয়ে গেলেন। আপনি তো এমনি চলে যেতে পারবেন, চলে যখন যাবে আগের থেকে গেলেন না কেন? এই বোঝা গুলো দিয়ে গেলেন। এরপরে নিজের বোঝা, আপনার লোকজন যা আছে, দরবেশের মতো মানুষ কত টাকা মারিটারি করে, 36,000 কোটি। আমার মনে হয় ফেরেশতারাও বিশ্বাস করতো না যদি জানি না।
দাঁড়িয়ে কেটে ধরা খেয়েছে। ওর মাথা চুল থেকে শুরু করে পা পর্যন্ত দাদার বয়সে যোগ, এই জন্য ওটা পাল্টা বললাম না। ওর মা সব হোটেলে থাকি, দেখি হোটেল থেকে বের হলে তো শয়তান, কি গো আমরা আগে চলে বহু শয়তানের সাথে দেখা হয়েছিল। ওরা আগের থেকে শুধু আজ করতে পেরে 2 দিন আগে ভেঙেছে না। মানুষ হত্যার সাথে যারা জড়িত একটাও মাপ পাবে না। দুনিয়ায় যদি আপনি এদিক ওদিক করে কাটিয়ে মরণ পর্যন্ত তো যাবেন, মরণের হাত থেকে তো আর রেহাই নেই। কথা বলেন না কেন? আপনার শাস্তি কয়টা হবে? ডবল ডবল। সেনা করা যাবে না। মুমিন বান্দা বান্দি যারা, তারা আর সাই করবে দুনিয়ায়, জেনা করতে পারবে না। অথচ এই দেশে জেনার কারখানা খোলা হয়েছিল। অনেক নামাজি মানুষ, হাসি মানুষ, আমরা দেখতাম এদের ছেলে, এদের মেয়ে, এদের বেটার বউ, এদের বউ, এদের বোন যেভাবে বেপরদায় চলে। অধিকাংশ ধনী মানুষদের দেখতাম হাতের ঘড়ি, হাতের মোবাইল, শার্ট, গাড়ি, এগুলো দামি হয়। আর যত কম দামি তাদের বউ আর তাদের মেয়েরা। এমন এমন পোশাক পরিয়েছে, মানুষ চোখের এই ক্যামেরা দিয়ে বুঝতে পারে যে কতটুকু কি আছে। কথা বলে ঠিক।